ওয়েলকাম টু জি ব্যাংকার প্লাস সফটওয়্যার। আজকে আমাদের 3 নম্বর ক্লাস, টিউটোরিয়াল ক্লাস। তো 3 নম্বর টিউটোরিয়াল ক্লাসে থাকছে আজকে মেম্বার অ্যাডমিশন, কিভাবে আমরা একটা সদস্য কিভাবে আমরা ভর্তি করব। তো গত ক্লাসে দেখিয়েছিলাম আপনাকে কিভাবে সমিতি ওপেন করতে হয়। তো সমিতি ওপেন করার পর আজকে দেখাবো কিভাবে সদস্য ভর্তি করতে হয়। তো চলুন যাক, আমরা আজকে মেম্বার অ্যাডমিশন কিভাবে ভর্তি করতে হয় সেটা আমরা আজকে ডিটেলস দেখব এবং জানব। আচ্ছা, আমরা ইন্টারফেসে চলে আসছি সফটওয়্যারের। তো আমি শুরু থেকে না দেখিয়ে সদস্য কোথা থেকে ভর্তি করতে হয় সেই জায়গা থেকে আমি শুরু করব। জাস্ট আমরা এখানে যখন আমরা এখান থেকে সফটওয়্যারটা ওপেন করব, সফটওয়্যার ওপেন করার সাথে সাথে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখানে দেখেন হোমের পরে অফিস আছে, এরপরে মেম্বার্স আছে। তো আমরা যেহেতু সদস্য ভর্তি করব, সেই ক্ষেত্রে আমরা মেম্বার্সে ঢুকব। মেম্বার্সে ঢোকার পর এখানে দেখেন মেম্বার্স বলে আরেকটা অপশন আছে। মেম্বার্স ঢোকার পর মেম্বার্স বলে আরেকটা অপশন আমরা পাবো। তো আমরা এখান থেকে মেম্বার্সে যাব। মেম্বার্সে যাওয়ার পর এইরকম আমাদের একটা আসবে আপনার। তো আমরা আগে এখান থেকে একটু জেনে তারপর আমরা সদস্য ভর্তি করব। এখানে দেখেন মেম্বার লিস্ট আছে, এরপরে আছে ডেট ফন, ডেট টু, মানে আপনি কত তারিখ থেকে কত তারিখে সদস্য ভর্তি দেখতে চাচ্ছেন সেটাও এখান থেকে দেখতে পারবেন ইচ্ছে করলে। তারপরে আছে টাইপের এখানে দেখেন ড্রপ ডাউনে আছে অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, ড্রপ, ডেট, ব্ল্যাক লিস্ট, রিজেক্টেড। আচ্ছা, এরপরে দেখেন ফিল্টার বাইর এখানে আছে ভিউ অলে ড্রপ ডাউনে ক্লিক করলে মেম্বার কোড, মেম্বার নেম, সমিতি কোড, গ্রুপ কোড, ন্যাশনাল আইডি, স্মার্ট কার্ড, ফোন নাম্বার, মেম্বার টাইপ, জেন্ডার, এনআইডি স্ট্যাটাস। তো আমরা এখানে ফিল্টারটা আসলে কি? ফিল্টারটা আসলে আমরা বুঝি যে আমরা যখন দেখেন এক্সেলে যখন কাজ করি তখন আমরা যে কোনো একটা ফিল্টার করে নিয়ে জাস্ট আমাদের যতটুকু যেই জিনিসটা দরকার সেইটাই আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে এখানে আমরা যে যে জিনিসটা বসাবো সেই জিনিসটা সার্চ করলে পেয়ে যাবো। এটাই হচ্ছে ফিল্টারের কাজ। মানে আমি খুব অল্প সময়ের মাধ্যমে যে কোনো জিনিস খুব সহজেই পাইতে পারি, এটা হচ্ছে ফিল্টার। হ্যাঁ, এটার মাধ্যমে আমরা যে কোনো জিনিস খুব দ্রুত দেখতে পারবো। যেমন আপনি যদি সদস্যর কোড নাম্বার, মেম্বার কোড দিয়ে এখানে যদি মেম্বার কোড বসান, তাহলে আপনি সেই সদস্যর শুধুমাত্র সেই সদস্যর কোডটাই আপনার দেখতে পারবেন। এইভাবে আপনার সমিতি কোড আছে, সমিতি মেম্বার নেম আছে, ঠিক আছে, ন্যাশনাল আইডি আছে। ন্যাশনাল আইডি সার্চ দিয়েও আপনি ন্যাশনাল সদস্যর তথ্য এখান থেকে দেখতে পারবেন। তারপর স্মার্ট কার্ড আছে। তো আমরা যদি এখানে সদস্য কোড দিয়ে এখানে আপনার জুলাই 1 তারিখ দিলাম, আর এখানে হচ্ছে 19শে জুলাই দিলাম, তাহলে 1 থেকে 19শে জুলাইয়ের ভিতরে আপনি এখানে অ্যাক্টিভ দিলেন টাইপ, এবং এখানে ভিউ অল দিয়ে জাস্ট এখানে সার্চ বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার 1 থেকে 19 তারিখের ভিতরে যত সদস্য 1 থেকে 19 তারিখের ভিতরে যত সদস্য ভর্তি আছে, আমি এখানে ইচ্ছে করলে দেখাই দিতে পারি। যে সার্চ দিলাম, দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার দেখাই দিচ্ছে। দেখেন 1 থেকে 19 তারিখের ভিতরে যত সদস্য ভর্তি আছে সব কিন্তু ডিটেলস চলে আসছে। যাই হোক, আমরা এখন আজকে দেখব আসলে কিভাবে সদস্য ভর্তি করতে হয়। ও তার আগে একটা কথা বলে নিই, যে আপনি স্মার্ট কার্ড যদি আপনার এখানে স্মার্ট কার্ড দিয়ে যদি আপনি খোঁজেন, মনে করেন যে আপনার একটা সদস্য আমাদেরই অফিসের যে কোনো একটা শাখায় এন্ট্রি আছে, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে ন্যাশনাল আইডি অথবা স্মার্ট কার্ড এখানে নাম্বারটা দিয়ে টাইপ অফ সার্চের টেক্সটের এখানে আপনি সেই এনআইডি নাম্বারটা দিয়ে এখানে সার্চ দিলেই কিন্তু সহজেই আপনি দেখতে পারবেন যে কোন শাখায় আমাদের এই সদস্যটা ভর্তি আছে, যদি আপনার ভর্তি না নেয়। ওকে, তাইলে আমরা দেখব আজকে সদস্য ভর্তি, তাই না? তো সদস্য ভর্তি করার আগে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এরপরে আমরা দেখেন এখানে অ্যাড নিউ একটা বাটন আছে, অ্যাড নিউ বাটন, এই বাটনে আমাদের ক্লিক করতে হবে।
এই বাটনে আমাদের একটা ক্লিক করতে হবে। আচ্ছা দেখেন চলে আসছে। তো এখানে আপনার মেম্বার ক্রিয়েট বলে একটা অপশন আসছে, তার মানে আপনি সদস্য ক্রিয়েট করতেছেন, একটা নতুন একটা সদস্য এন্ট্রি করতেছেন। আচ্ছা এখানে আপনার সমিতি আছে, সমিতি এই সদস্যটা আপনি যে সদস্যটাকে ভর্তি করতে চাচ্ছেন এই সদস্য আসলে কোন সমিতিতে আপনার ভর্তি হবে। এখানে সিলেক্ট, এখানে দেখেন কিছু সমিতির কোড আছে, মনে করেন আপনার এখানে জবা সমিতি, তো জবা সমিতি, এখানে জবা সমিতিতে ভর্তি হবে 4 নম্বর সমিতি। তো এরপরে দেখেন মেম্বার ক্যাটাগরি আছে, আমি জাস্ট একটা বোঝার জন্যে মনে করেন না এই সদস্যটা জবা সমিতিতে ভর্তি হবে, জাস্ট আমি বোঝার জন্য এখানে সমিতিটা সিলেক্ট করছি। এরপর দেখেন মেম্বার ক্যাটাগরি, মেম্বার ক্যাটাগরিতে দেখেন 3টা ক্যাটাগরিটা আমরা কি জানি, আমরা মেম্বার ক্যাটাগরি জানি 3টা, জাগরণ, অগ্রসর, বুনিয়াদ। আসলে এখন এই যে সদস্যটা আমরা ফার্স্ট টাইমে অনেক সময় সদস্য অগ্রসর বড় বড় ঋণ নেওয়ার ক্ষেত্রে অগ্রসরে ডিরেক্ট ভর্তি হয়, আর নর্মালি রেগুলারলি আপনার জাগরণেই ভর্তি হয়ে থাকে, আর বুনিয়াদে কিছু কিছু শাখায় বুনিয়াদেও আপনার ওপেন হয়। তো এখানে একটা জিনিস মনে রাখবেন, জাগরণ, অগ্রসর এই দুইটাতে যদি আপনি ভর্তি করেন তাহলে আপনার সেলস অফ পাসবুক এবং অ্যাডমিশন ফি অটোমেটিকলি অ্যাকাউন্টসে আসবে। আর যদি বুনিয়াদ ক্যাটাগরি এখানে ওপেন করেন তাহলে কোনোটাই আসবে না, কারণ আমাদের বুনিয়াদ সদস্যর হচ্ছে সেলস অফ পাসবুক এবং অ্যাডমিশনের ফি টাকা নেওয়া হয় না। তাহলে আমরা এখানে আমি জাগরণটাই সিলেক্ট করলাম এখানে মেম্বার ক্যাটাগরি। এরপরে দেখেন সদস্যর নাম। আচ্ছা, তো সদস্যর নাম তো আমরা এখানে জানি যে আমাদের এনআইডি কার্ড অনুযায়ী সদস্যর নাম আমাদের এন্ট্রি করতে হয়। তো আমরা একটু, যেহেতু আমাদের কাছে এনআইডি কার্ড নাই, তাহলে আমরা একটু অনলাইনের থেকে এনআইডি কার্ড একটা সংগ্রহ করে জাস্ট এখানে আমরা উঠাবো। তো আমি একটু সার্চে যে এনআইডি কার্ড দিয়ে সার্চ দিই, এনআইডি কার্ড